অল্টারনেটিং কারেন্টের আমরা সেকেন্ড ক্লাস ভিডিওটা স্টার্ট করছি। আগের ক্লাস ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে পাওয়ারের উপর আমরা ডিসকাস করেছিলাম, কিন্তু সেখানে কিছু টার্ম আইআরএমএস বা এই ধরনের কিছু টার্ম আমরা ইউজ করেছি, আই অ্যাভারেজ। তো সেইগুলোর আমরা কি করে আসছে সেটা একটু প্রথমেই আজকে সেকেন্ড ক্লাসটাতে আমরা একটু এক্সপ্লেন করে দিই। সেটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অফ অল্টারনেটিং ভোল্টেজ ফর ফুল সাইকেল, মানে একটা ফুল সাইকেল এসির ক্ষেত্রে তো আমরা টাইম পিরিয়ড প্রত্যেকে জানি 2π/ওমেগা। তাহলে ইকুয়েশন অফ দ্য অল্টারনেটিং ভোল্টেজ ভি ইকুয়ালস টু ভি নট সাইন ওমেগা টি নিলাম। তাহলে অ্যাভারেজ ভ্যালু কাউন্ট করব। তাহলে 0 to 2π/ওমেগা লিমিট ভি নট সাইন ওমেগা টি ডিটি করা মানে টোটাল সামেশনটা ক্যালকুলেট করা। আর যেহেতু এটা অ্যাভারেজ বের করতে চাইছো, তাই নাম্বার অফ রিডিংসটা এখানে টাইম, তাই ডিটি দিয়ে ডিভাইড করা হচ্ছে, লিমিট হচ্ছে 0 to 2π/ওমেগা। তো সাইন ওমেগাটিকে ইন্টিগ্রেট করলে মাইনাস কস ওমেগাটি বাই ওমেগা, লিমিট 0 to 2π/ওমেগা। আর ডিটি থেকে টি এর 0 2π/ওমেগা। তাহলে তুমি যদি আপার লিমিট আর লোয়ার লিমিট তুমি যদি বসাও, তাহলে দেখতে পাচ্ছ cos 2π আর cos 0 দুটোর ক্ষেত্রে রেজাল্ট আসছে কত, মাইনাস করার পর 0 চলে আসছে। তাহলে মনে রাখতে হবে যে ফর ফুল সাইকেল অ্যাভারেজ ভ্যালু অল্টারনেটিং ভোল্টেজের ক্ষেত্রে 0। তা ঠিক একইভাবে অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্টও তাহলে সেক্ষেত্রে কত আসবে, 0। যেমন ভোল্টেজটা 0 আসছে, কারেন্টও 0 আসছে। কিন্তু হাফ সাইকেলে কিন্তু রেজাল্ট তুমি পাবে। তুমি নিজে ন্যাচারাল বুঝতেই পারছো যে আজকে যদি একটা ফুল সাইকেল মানেটা কি, ফুল সাইকেল মানে হচ্ছে যদি আমরা টাইমটাকে এখানে এখানে যখন ভোল্টেজ বা কারেন্ট যাকেই খুশি তুমি এক্সপ্রেস করো না কেন, এই যে সাইনোসয়েডাল কার্ভ এইটা ফুল সাইকেলে এসছে, তাতে দেখো যতটা এখানে আছে ততটাই এখানে আছে, ভ্যালুর দিক দিয়ে ম্যাগনিটিউডের দিক দিয়ে সেম হলেও একটা প্লাসে থাকলে আরেকটা কিসে আছে, মাইনাসে আছে। তাহলে সাম করলে তো আলটিমেটলি তো তোমার রেজাল্টটা 0 তো আসবেই, কথাটা বোঝা যাচ্ছে। তাহলে টোটাল সামেশনটা 0 হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু না। এবারে প্রশ্ন হচ্ছে অ্যাভারেজ ভ্যালু অফ অল্টারনেটিং ভোল্টেজ ফর হাফ সাইকেল ক্যালকুলেট করব। হাফ সাইকেল মানে টাইম পিরিয়ডটা কত হবে, π/ওমেগা। তাহলে অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করছি ভি নট সাইন ওমেগা টি ডিটি, লিমিটটা 0 to π/ওমেগা, এবার ডিভাইডেড বাই 0 to π/ওমেগা ডিটি। তাহলে টাইমটা দিয়ে ডিভাইড করা হচ্ছে, টাইম মানে এখানেও নাম্বার অফ রিডিংস। তাহলে সাইন ওমেগাটি মানে হচ্ছে মাইনাস কস ওমেগাটি বাই ওমেগা। তাহলে π/ওমেগা দিলাম 0 to π/ওমেগা। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি তুমি বসাও, তাহলে রেজাল্টটা কত পাবে, 2v0/π। তাহলে অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট, তাহলে ন্যাচারালি তুমি কত পাচ্ছ, 2i0/π। সেমভাবে তুমি পেয়ে যাচ্ছ। তাহলে অ্যাভারেজ ভ্যালুটা ক্যালকুলেট করে দেখালাম হাফ সাইকেল এবং ফুল সাইকেলে কি হচ্ছে। দেখতেই পাচ্ছ যে হাফ সাইকেলের রেজাল্ট তুমি পাবে 2v0/π বা 2i0/π, কিন্তু ফুল সাইকেলের ক্ষেত্রে রেজাল্টটা কত আসছে, 0 আসছে। তার ন্যাচারাল কারণ রয়েছে, সে কারণ তোমরা বুঝতেই পারছো। এবার হচ্ছে যেটা, ধরো আমি তোমাকে ইকুয়েশনটা চেঞ্জ করে দিলাম। কীরকম দিলাম, ইকুয়েশন অফ দ্য অল্টারনেটিং ভোল্টেজ ভি ইকুয়ালস টু সাইন স্কয়ার ওমেগা টি। কারণ আমরা জেনারেলি স্টুডেন্টসের কী হয়, একটা ন্যাচারাল একটা ইকুয়েশন থেকে অভ্যস্ত হয়ে যায়, যদি একটু ভ্যারিয়েশন দিয়ে দিল, ধরো ভি ইকুয়ালস টু কত, সাইন স্কয়ার ওমেগা টি, এটা বলে দিল গিভেন অল্টারনেটিং ভোল্টেজ। তাই তোমাকে কমপ্লিট সাইকেলে বের করতে হবে, ভালো কথা। তাহলে কমপ্লিট সাইকেলের ক্ষেত্রে প্রথমে সামেশনটা বের করতে হবে। তাহলে কমপ্লিট সাইকেল মানে টাইম পিরিয়ডটা কত, 2π/ওমেগা। তাহলে লিমিটটা কত, 0 to 2π/ওমেগা সাইন স্কয়ার ওমেগা টি ডিটি হলো, ডিভাইডেড বাই টাইম। কারণ আমি বারবার বলছি মিন ক্যালকুলেট করতে গেলে নাম্বার অফ রিডিংসটা টাইম হবে। তাহলে এবার হচ্ছে একটা 2 এক্সট্রা নিয়ে আসলাম, 2 সাইন স্কয়ার ওমেগা টি। 2 সাইন স্কয়ার ওমেগা টিকে লিখলাম 1 মাইনাস কস 2 ওমেগা টি। এবার যখন তুমি একে তুমি যখন ইন্টিগ্রেট করবে, কস 2 ওমেগা টি 2π/ওমেগা রেসপেক্টে 0 আসবে, ডিটির জন্য একটা 2π/ওমেগা আসবে, সেটা এটা কেটে গেল। তাহলে আলটিমেটলি রেজাল্টটা কত আসলো, হাফ। অনেক সময় দিতে পারে কোশ্চেন এরকম যে একটু চেঞ্জ করে দিল ইকুয়েশনটা, বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা ক্যালকুলেট করব রুট মিন স্কোয়ার ভোল্টেজ ফর ফুল সাইকেল। কি বের করতে চাইছি, রুট মিন স্কোয়ার ভোল্টেজ ফর ফুল সাইকেল। এখানে একটা কথা বলার আছে, অবশ্যই বলার আছে, সেটা হচ্ছে কি, রুট মিন স্কোয়ার আরএমএস ভ্যালু, যেটা আমরা একটু আগে অ্যাভারেজ পরে বারবার ইউজ করছিলাম, v0/√2 এরকম i0/√2, কি করে আসছে দেখো। প্রথম কথা, নামটা খেয়াল করবে, রুট মিন স্কোয়ার। তাই প্রথমেই স্কোয়ার করে দিলাম, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। সাম করছি 0 to 2π/ওমেগা ডিটি, নাম্বার অফ রিডিংস দিয়ে ডিভাইড হলো, তাহলে মিন হলো
আর টু দি পাওয়ার হাফ করলে রুট হয়ে গেল, তাহলে স্কোয়ার মিন রুট। একটা 2x একটা বাই 2 এনে 2 সাইন স্কোয়ার ওমেগা টি করলাম, 2 সাইন স্কোয়ার ওমেগা টি মানে 1 মাইনাস কস টু ওমেগা টি। একটা হাফ এনে 2 সাইন স্কোয়ার ওমেগা টি করলাম, দ্যাট ইজ 1 মাইনাস কস টু ওমেগা টি। তাহলে খেয়াল করে দেখো কস টু ওমেগা টি ইভেন ফাংশন, তার 2 পাই বাই ওমেগাতে করলে 0 আসবে, এখানে ডিটি থেকে 2 পাই বাই ওমেগা কেটে গেল, তাহলে ভি নট স্কোয়ার বাই 2 তাকে রুট করলে আলটিমেটলি কত হবে, ভি নট বাই রুট 2। ঠিক একই হবে আই আর এম এসটাও, তাহলে কত হবে, আই নট বাই রুট 2। তাহলে রুট মিন স্কোয়ার কী করে ক্যালকুলেট করতে হয় সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার একটু আমরা কোশ্চেনে ভ্যারিয়েশন নিয়ে আসছি। কীরকম, ধরো তোমাকে এটা তো আমাদের মুখস্থর মতো হয়ে যায়, একটু ধরো আমরা যদি বলি যে না আমরা একটা অন্য একটা ইকুয়েশন দিয়ে তোমাকে ক্যালকুলেট করতে বলছি, অন্য একটা ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করতে বলছি। কীরকম, ধরো তোমাকে বলা হচ্ছে কারেন্ট আই ইকুয়ালস টু, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ধরো কোশ্চেনে দেওয়া আছে কারেন্ট আই ইকুয়ালস টু 4 প্লাস 2t অ্যাম্পিয়ার। তাহলে আরএমএস ভ্যালু অফ কারেন্ট বের করতে বলেছে কার রেসপেক্টে টাইম টি ইকুয়ালস টু 0 থেকে টাইম টি ইকুয়ালস টু 2 সেকেন্ডের মধ্যে তোমাকে আরএমএস কারেন্টটা ক্যালকুলেট করতে বলেছে। কথাটা বুঝতে পেরেছো? তাহলে আরএমএস ভ্যালু অফ কারেন্ট বের করতে বলছি 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে, কিন্তু আইআরএমএস বের করতে বলেছে। তাহলে ফরমেশনটা চেঞ্জ হবে না, কিন্তু কীরকম, প্রথমে স্কোয়ার হবে, তাহলে 4 প্লাস 2t হোল স্কোয়ার ডিটি, লিমিটটা হচ্ছে 0 থেকে 2 সেকেন্ড, 0 থেকে 2, এবার এটা সাম হয়ে গেল, টাইম দিয়ে ডিভাইড করলে মিন হলো, তারপর আবার রুট হলো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার ডিটির জন্য টি আসবে, টি ডিটি মানে টি স্কোয়ার বাই 2, টি স্কোয়ার ডিটি মানে টি কিউব বাই 3, লিমিট হচ্ছে 0 থেকে 2, 0 থেকে 2, 0 থেকে 2। তাহলে ভ্যালুগুলো তুমি পুট করে দাও, হাফ করলে আলটিমেটলি তুমি পেয়ে গেলে রেজাল্টটা। বোঝা গেছে? ক্লিয়ার নিশ্চয়ই যে কিভাবে আমরা ক্যালকুলেট করলাম, একটা কি ক্যালকুলেট করলাম সেটাও বুঝতে হবে। ক্যালকুলেট যেটা আমরা করেছি সেটা হচ্ছে যে একটা আননোন একটা এক্সপ্রেশন দিয়ে দিল, তার থেকে আরএমএস ভ্যালু ক্যালকুলেশন। আশা করি বোঝাতে পেরেছি। এবার একটা এক্সাম্পল দেওয়া যাক, এই ধরনের কোশ্চেন খুব আসে। সেরকম হচ্ছে দেখো অল্টারনেটিং কারেন্ট আই ইকুয়ালস টু 10 সাইন 100 পাই টি অ্যাম্পিয়ার। তাহলে নর্মাল ইকুয়েশন আমরা কি জানি, আই ইকুয়ালস টু আই নট সাইন ওমেগা টি। তাহলে পিক ভ্যালু অফ দ্য কারেন্ট এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এবার কম্পেয়ার করলে ওমেগা ইকুয়ালস টু কত, 100 পাই রেডিয়ান পার সেকেন্ড। যদি আরএমএস ভ্যালু জানতে চায় তাহলে আই নট বাই রুট 2, তাহলে আই নট এইমাত্র কত পেয়েছো, 10 বাই রুট 2, তার মানে 5 রুট 2 অ্যাম্পিয়ার হয়ে গেল। টাইম পিরিয়ড কত, 2 পাই বাই ওমেগা 1 বাই 50 সেকেন্ড। যদি ফ্রিকোয়েন্সি জানতে চায়, অর্থাৎ সোর্সের যদি ফ্রিকোয়েন্সি জানতে চায়, তাহলে ফ্রিকোয়েন্সি এন ইকুয়ালস টু 1 বাই টাইম পিরিয়ড, দ্যাট ইজ ইকুয়ালস টু তুমি কত বলবে, 50 হার্জ। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট রিলেশন আমরা করলাম, আশা করি বুঝতে পেরেছ। এবারে একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে এই যে আইআরএমএস আর আই অ্যাভারেজটা একটু আগে করেছিলাম, যে দুটো ভ্যালু বের করেছিলাম, সেখানেই আমরা একটা জিনিস একটু বলে দিই, নইলে জিনিসটা ইনকমপ্লিট থেকে যাবে। সেটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর মানে হচ্ছে কি, ভালো করে বোঝার চেষ্টা করবে। ফর্ম ফ্যাক্টর, তুমি অলরেডি কি পেয়েছো, দুটো টার্ম পেয়েছো। একটা হচ্ছে কি পেয়েছো, আরএমএস ভ্যালু পেয়েছো, আরেকটা কি পেয়েছো, অ্যাভারেজ ভ্যালু পেয়েছো। ঠিক আছে? তাহলে আমরা যদি এই রকমভাবে এগোনোর চেষ্টা করি যে ভি অ্যাভারেজ ডিভাইডেড বাই ভি আরএমএস, কতটা বোঝা যাচ্ছে, ভি অ্যাভারেজ বাই কত, ভি আরএমএস। তাহলে ভি অ্যাভারেজ মানে হচ্ছে কত, ভি অ্যাভারেজ মানে হচ্ছে যেটা 2v0 বাই পাই, আর ভি আরএমএস মানে হচ্ছে v0 বাই রুট 2, তাহলে 2 রুট 2 ডিভাইডেড বাই পাই। ঠিক আছে? এবং এটাকে যদি ক্যালকুলেট করা যায়, রেজাল্টটা আসবে কত, 1.11। তাহলে রেজাল্টটা কত আসছে, 1.11। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই ফর্ম ফ্যাক্টরটা আমরা কি করে ক্যালকুলেট করলাম। আশা করি বোঝাতে পেরেছি। ফর্ম ফ্যাক্টরটা পরিষ্কার হচ্ছে, অ্যাভারেজ ভ্যালুটা নিয়েছি, আর তার সাথে আমরা কাকে নিয়েছি, তার সাথে আমরা আরএমএস ভ্যালুটা নিয়েছি। তাহলে অ্যাভারেজ ভ্যালু আর আরএমএস ভ্যালু, এই দুটো ভ্যালুকে আমরা রেশিও করেছি, রেশিও করে আমরা রেজাল্টটা পেয়ে গেছি। বুঝতে পেরেছি? তাহলে এই যে এসি ভোল্টেজ আমরা আলোচনা করছি, তাতে এসি ভোল্টেজের মধ্যে আমাদের যে দুটো টার্ম যেটা রয়েছে, এসি ভোল্টেজের মধ্যে যে দুটো টার্ম রয়েছে, অর্থাৎ আরএমএস এবং অ্যাভারেজ, তার মধ্যে আমরা একটা আলোচনা করলাম।
এবার আমরা নেক্সট পয়েন্টের দিকে যাচ্ছি। আশা করি অল্টারনেটিং ভোল্টেজ কারেন্ট, অল্টারনেটিং কারেন্টে তোমরা ক্লাসটাকে এনজয় করছো। এবারে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমরা কতগুলো কনসেপ্ট দিয়ে আলোচনা করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে ফেজ কথাটা, যেটা আমরা এত জোর দিয়ে আলোচনা করলাম, সেই ফেজের উপরটা একটা ছোট্ট করে আমি আলোচনা রাখবো। ভালো করে মন দিয়ে শুনবে, জায়গাটা কিন্তু খুব ক্রুশিয়াল। আচ্ছা, এখানে একটা জিনিস একটু একটু কারেকশন করে দিই। জিনিসটা আমি আলোচনা করলাম যেটা, এইটা ফর্ম ফ্যাক্টরটা যেটা হবে সেটা হচ্ছে আমরা যেটা আলোচনা করেছি একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে মানে খুব বেশি নয়, ফর্ম ফ্যাক্টরটা রেশিওটা হচ্ছে তোমার ভি আরএমএস ডিভাইডেড বাই ভি অ্যাভারেজ কর। তাহলে ভি আরএমএস হচ্ছে কত, ভি জিরো বাই রুট টু, আর এখানে হচ্ছে টু ভি জিরো বাই পাই। তাহলে পাই ডিভাইডেড বাই টু রুট টু, দ্যাট ইজ ইকুয়ালস টু 1.11। ঠিক আছে, এই জায়গাটা একটু চেঞ্জ করে নেবে। মানে আমি অ্যাভারেজ বাই আরএমএস বলেছিলাম, ওটা আরএমএস বাই অ্যাভারেজ হবে। আমি এখন পরের পয়েন্টে ঢোকার আগে আমার হঠাৎ মনে পড়লো যে আমি ওই জায়গাটা একটু মিস্টেক করে ভুল বলেছি। ইম্পর্টেন্ট জিনিস। চলো ফেজের জায়গাটা আমরা এগোই। ফেজের জায়গাটাতে আমরা যে পয়েন্টটা আমরা ডিসকাস করছি কনসেপ্ট ওয়ানে, মন দিয়ে দেখবে, সেটা হচ্ছে এসি ভোল্টেজ ভি ইকুয়ালস টু 10 সাইন 100 পাই টি ভোল্ট। ঠিক আছে, এবার চেঞ্জ ইন ফেজ ইন টাইম 1 মিলি সেকেন্ড। তাহলে আমরা ডেল ফাই কি করব? প্রথম কথা, ফেজটা ইনস্ট্যান্ট কত, 100 পাই টি। তাহলে আমি যদি টি ইকুয়ালস টু 0 থেকে টি ইকুয়ালস টু 1 মিলি সেকেন্ড এই রেঞ্জটার উপর আলোচনা করি, তাহলে টি এর জায়গায় 1 মিলি সেকেন্ড মানে 10⁻³ সেকেন্ড বসালে এটা আমরা প্রথম পেয়ে গেলাম ফেজ, একটা চেঞ্জ ইন ফেজটা পেয়ে গেলাম। এবং অবশ্যই এটা কিসে বেরোবে, রেডিয়ানে বেরোবে। অবশ্যই তোমরা জানো যে ফেজটা এখানে কিসে বেরোবে, রেডিয়ানে বেরোবে। কথাটা বোঝা গেল? সেকেন্ড যেটা দেখাচ্ছে যে চেঞ্জ ইন ফেজ তোমাকে বলে দিল 60 ডিগ্রি। তাহলে ডেল ফাই ইকুয়ালস টু কত, 100 পাই টি। সবসময় এই যে ওমেগা, এই যে ফেজ, এটা টোটালটা তো ফেজ, আমি জিরো রেসপেক্টে করছি। তাহলে ফেজ ডিফারেন্স হচ্ছে 100 পাই টি, এবং চেঞ্জ ইন ফেজ তোমাকে বলো 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে হচ্ছে π/3। সবসময় ফেজটাকে রেডিয়ানে নিতে হয় অ্যাঙ্গেলটা। তাই ডেলটি হচ্ছে 1/300 সেকেন্ড পেয়ে গেলে। তাহলে 1/300 সেকেন্ড পর এই ফেজ চেঞ্জটা তোমার পসিবল। কথাটা বোঝাতে পারলাম? কনসেপ্ট 2তে যাও, মন দিয়ে শুনবে। ধরো দুটো অল্টারনেট ভোল্টেজ আছে, একটা হচ্ছে 20 সাইন 100 পাই টি ভোল্ট, আরেকটা হচ্ছে 10 সাইন 100 পাই টি প্লাস π/3 ভোল্ট। তাহলে এদের মধ্যে ফেজ ডিফারেন্স কত? প্রথমে দেখে নাও যে একই ফাংশনে আছে কিনা। হ্যাঁ, দুটো সাইন ফাংশনে আছে, কাজ অলরেডি আমার ইজি হয়ে গেল। তাহলে ফেজ ডিফারেন্স ডেল ফাই, φ2 মাইনাস φ1। তাহলে এর ফেজ হচ্ছে টোটালটা, মানে হচ্ছে 100 পাই টি প্লাস π/3, আর এর ফেজ হচ্ছে 100 পাই টি, মাইনাস করো π/3 রেডিয়ান, হয়ে গেল। নেক্সট যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি, একটা ভোল্টেজ হচ্ছে 20 সাইন 100 পাই টি ভোল্ট, আরেকটা বলছে যেটা, সেটা হচ্ছে তোমার 20 কস 100 পাই টি ভোল্ট। দেখো একই ফাংশনে নেই, তাহলে কসটাকে আমরা সাইন করে দিলাম। এবার ফেজ ডিফারেন্সটা কত আসলো, π/2, কারণ এটা 100 পাই টি, এটা 100 পাই টি প্লাস π/2। এবার আমরা কনসেপ্ট 4 এর দিকে আমরা যাচ্ছি। সেটা কি বলছে, টু অল্টারনেটিং ভোল্টেজেস 20 সাইন 100 পাই টি ভোল্ট আর 20 কস 100 পাই টি মাইনাস π/3 ভোল্ট। এগেইন তুমি দেখো সেম ফাংশনে নেই, তাহলে কসটাকে আমি সাইন করে নিলাম, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, মানে 100 পাই টি মাইনাস π/3 প্লাস π/2 ভোল্ট। এইবার তুমি এর ফেজটা তুমি পেয়ে যাচ্ছ, এর ফেজ তুমি পেয়ে যাচ্ছ, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তুমি এরও ফেজ পেয়ে যাচ্ছ। তাহলে অটোমেটিক্যালি ফেজ ডিফারেন্সটা কত, মাইনাস করলে তুমি কত পাবে, π/6 রেডিয়ান। বোঝাতে পেরেছি? ক্লিয়ার নিশ্চয়ই? তাহলে এই যে ফেজের ব্যাপারটা আমরা আলোচনা করলাম। এবার দেখো ফেজার ডায়াগ্রাম দিয়ে এই ফেজ ডিফারেন্সের ব্যাপারটা আলোচনা করছি। কনসেপ্ট 4 অবধি আমরা আলোচনা করেছি, এবার সোজাসুজি আমরা চলে আসছি কনসেপ্ট 5-এ। মন দিয়ে দেখবে, জায়গাটাকে মন দিয়ে দেখো। অল্টারনেটিং ভোল্টেজ, ভালো করে মন দিয়ে শুনবে, অল্টারনেটিং ভোল্টেজ
ক্যাপিটাল ভি ইকলস টু, ভালো করে শোনো, অল্টারনেটিং ভোল্টেজ ক্যাপিটাল ভি ইকলস টু 8 সাইন 100 পাই টি প্লাস 6 কস 100 পাই টি ভোল্ট। তাহলে আমি এখানে একটা কাজ করি, কি কাজ করব, যে দুজনকে একই ফাংশনে নিয়ে আসবো। তাহলে সাইন 100 পাই টি আর 6 কস 100 পাই টিকে লিখলাম সাইন 100 পাই টি প্লাস পাই বাই 2 লিখতেই পারি। এবার তুমি দেখো এদের দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স কত, পাই বাই 2, এবং বলা উচিত যে এর রেসপেক্টে এ ফেজে লিড করছে। এই লিড করার কথাটা মানেটা বলে দিই, যে আগে পিক নিচ্ছে, পাই বাই 2 ফেজে আগে পিক নিচ্ছে। এবার পাই বাই 2 ফেজে মানে কি, ধরো একটা টোটাল টাইম পিরিয়ডের সে হচ্ছে কি 1/4, ধরো একটা এসি সোর্সের টাইম পিরিয়ড হচ্ছে 30 সেকেন্ড, কথা বলছি, তার 1/4 হচ্ছে কত, 7.5 সেকেন্ড। তার মানে এই ভোল্টেজের রেসপেক্টে এই ভোল্টেজটা 7.5 সেকেন্ড আগে ওর পিকটা নিয়ে নিচ্ছে। তো যাই হোক, ফেজার ডায়াগ্রামে তুমি কিভাবে দেবে, ধরো 100 পাই টি, তাহলে এইটা হচ্ছে V1, তার পিক ভ্যালু হচ্ছে কত, V1 এর পিক ভ্যালুটা হচ্ছে কত, 8। তাহলে V1 ইকুয়ালস টু 8 লিখলাম। যেহেতু এর রেসপেক্টে এটা পাই বাই 2 ফেজে লিড করছে, তা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ফেজ এর V2টা লিখলাম, V2 ইকুয়ালস টু 6 ভোল্ট। তাহলে এর যে রেজাল্টেন্ট রুট আন্ডার অফ V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার করে কত পেলাম, 10 ভোল্ট। তাহলে এবার লেখার স্টাইলটা কি হবে, এই যে ফেজ ডিফারেন্সটা এখন কত এদের দুজনের মধ্যে, tan phi ইকুয়ালস টু তাহলে কত হবে 6/8, তার মানে হচ্ছে 3/4, তার মানে 37 ডিগ্রি। তাই তুমি এখন এই যে দুটো ভোল্টেজের রিপ্রেজেন্টেশনটা ছিল সামেশন হিসাবে, তার একই সাথে লেখার উপায়টা কি, এদের যে রেজাল্টেন্টটা কত আসছে 10 ভোল্ট, তাহলে 10 সাইন 100 পাই টি প্লাস 37 ডিগ্রি। লেখার স্টাইলটা কিভাবে করলাম বুঝতে পেরেছো, এ রেসপেক্টে এ পাই বাই 2 ফেজে লিড করছে, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে দিলাম। তাহলে এবার রেজাল্টেন্টটা পেয়ে গেলাম, এটা হচ্ছে দুজনের কম্বিনেশনে যে আছে তার পিক ভ্যালুটা পেয়ে গেলাম। আর ফেজ ডিফারেন্সটা কত, এখান থেকে এরকম ভাবে ক্যালকুলেট করতে হয়, tan phi পারপেন্ডিকুলার বাই বেস 6/8 3/4, তার মানে 37 ডিগ্রি। আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। কনসেপ্ট 7-এ দেখ, 6-এ দেখো, ধরো তোমাকে অল্টারনেটিং ভোল্টেজটা দিল 4 সাইন 100 পাই টি আর √3 সাইন 100 পাই টি প্লাস পাই বাই 6, দুজনে একই ফাংশনে আছে। প্রথমে চেক করতে হবে এইটা, এবার দেখতে হবে এইটার ফেজ হচ্ছে এইটা কত, ফেজটা আমি জানি 100 পাই টি, আর এর ফেজটা কত 100 পাই টি প্লাস পাই বাই 6। তাহলে এর রেসপেক্টে এ পাই বাই 6-এ কি করছে, লিড করছে। তাহলে এর হচ্ছে ভোল্টেজ হচ্ছে 4 আর এর হচ্ছে √3। তাহলে একজনের লিখলাম 4, আরেকজনের লিখলাম √3, যেহেতু পাই বাই 6-এ লিড করছে তাহলে অ্যাঙ্গেলটা দিয়ে দিলাম পাই বাই 6। এবার এদের দুজনের রেজাল্টেন্ট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা করে পিক ভ্যালুটা কত পেলাম, √31 ভোল্ট। তাহলে এবার রিপ্রেজেন্টেশনটা কি হবে, দুজনের কম্বিনেশনে V0 সাইন 100 পাই টি অরিজিনাল যেটা ফেজ রয়েছে প্লাস আলফা, আলফাটা বের করছি না, আর পিক ভ্যালুটা কত, √31 পেয়ে গেছি, হয়ে গেল। ধরো তোমাকে আরেকটা কনসেপ্ট দেখাই, কনসেপ্ট 7, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। কনসেপ্ট 7টা দেখলে, কনসেপ্ট 7টা দেখলে তোমার আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, মন দিয়ে দেখো। সেটা তোমাকে কি বলা হচ্ছে, দেখো যে একটা এসি ভোল্টেজ নেওয়া হয়েছে, ক্যাপিটাল ভি ইকুয়ালস টু 4 সাইন ওমেগা টি প্লাস 2 সাইন ওমেগা টি মাইনাস পাই বাই 3 ভোল্ট। তাহলে এটার পিক ভ্যালু হচ্ছে 4 আর এটার পিক ভ্যালু হচ্ছে 2, হয়ে গেল। এর ফেজ হচ্ছে ওমেগা টি, এর ফেজটা ল্যাগ করছে, ঠিক আছে। তাহলে ফেজ ডিফারেন্স, ফেজ ল্যাগ করছে, তাহলে আমি এটা 4 দিলাম, আরেকটা দিলাম 2, যেহেতু ল্যাগ করছে তাই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি নিচের দিকে দিলাম। লিড করাটা উপরের দিকে দিচ্ছিলাম বলে ল্যাগ করাটা নিচের দিকে দিলাম। এবার এদের যে রেজাল্টেন্ট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা পাই বাই 6 করে আমরা পেলাম √28। ক্লিয়ার? তাহলে V0 যদি পেয়ে যাও, মানে এদের কম্বিনেশনে V0 তুমি পেয়ে গেলে, তাহলে তার VRMS কত, V0 বাই √2 করলে তার রেজাল্টটা পেয়ে যাচ্ছ। আশা করি বোঝাতে পেরেছি, ক্লিয়ার নিশ্চয়ই। তাহলে এই ধরনের কোশ্চেন কি করে করতে হয় বুঝতে পেরেছো, যে আরএমএস ভ্যালুটা ক্যালকুলেট করতে হয় কি করে, তার টেকনিকটা বোঝা গেছে। এবার আরো কিছু এক্সাম্পল দেখাই, তাহলে আরো জিনিসটা কনসেপ্টটা ভীষণ রকম ভাবে ক্লিয়ার হবে। ধরো কনসেপ্ট 8-এ চলে যাচ্ছি, কি বলছে, ইকুয়েশন অফ অল্টারনেটিং ভোল্টেজ এইভাবে রিপ্রেজেন্ট করছি, দেখো 8 সাইন 10t 3 cos 10t 4 সাইন 10t প্লাস পাই। দুজনে সাইন ফাংশনে থাকলেও মাঝেরটা কস ফাংশনে আছে, খেয়াল করে দেখো।
মাঝেরটা কিন্তু কস ফাংশনে আছে। তাহলে উপায়টা কি, ওকে সাইন ফাংশনে নিয়ে আসো, সাইন 10t প্লাস পাই বাই টু। এবার দেখো হিসাবটা দেখো, এর ফেজের থেকে এর ফেজটা, এর পিক ভ্যালু হচ্ছে কত 8 হয়ে গেল, এর পিক ভ্যালু 3 হয়ে গেল, এর পিক ভ্যালু হচ্ছে 4, তিনজনের পিক ভ্যালু বেরিয়ে গেল। এর ফেজের রেসপেক্টে পাই বাই টু ফেজে লিড করছে, আবার এর রেসপেক্টে পাই ফেজে লিড করছে। তাহলে আমি যদি এটাকে 8 ভোল্ট দিই, তাহলে তার থেকে পাই বাই টুতে দেবো 3 ভোল্ট, তার থেকে পাইতে মানে এটা থেকে এটা পাই মানে এদিকে দেবো হচ্ছে 3 ভোল্ট, 4 ভোল্ট, 4 ভোল্ট এর পিক ভ্যালু। তাহলে এটা হচ্ছে 8 ভোল্ট, এটা 3 ভোল্ট, এটা 4 ভোল্ট, মিটে গেল। এবার বলো 8 আর 4 এর রেজাল্টেন্ট কত, 4 ভোল্ট, আর এদিকে 3, তাহলে তার রেজাল্টেন্ট হচ্ছে কত 5। তাহলে এখান থেকে আর ফেজ ডিফারেন্স 5 ইকুয়ালস টু কত, এখানে 4 এসছে 3 এসছে, তার মানে ট্যান ইনভার্স 3/4। তাহলে অল্টারনেটিং ভোল্টেজটাকে তুমি কিভাবে লিখবে, ক্যাপিটাল ভি, পিক ভ্যালু 5, সাইন অরিজিনাল ফেজটা 10t প্লাস ট্যান ইনভার্স 3/4, আরএমএস ভ্যালু v0/√2, তাহলে 5/√2 ভোল্ট। তাহলে বোঝা গেছে ফেজার ডায়াগ্রাম দিয়ে কী করে ক্যালকুলেট করতে হয়, আশা করি বোঝাতে পেরেছি। আবার তুমি লক্ষ্য করো এখানে ভি ইকুয়ালস টু যেটা দেখা যাচ্ছে 100 সাইন 100 পাইটি কস 100 পাইটি ভোল্ট। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 50 নিলাম, তাহলে 2 সাইন থিটা কস থিটা মানে সাইন 2 থিটা রিপ্রেজেন্ট হয়ে গেল, 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা। তাহলে পিক ভ্যালুটা কত 50 ভোল্ট, 50 ভোল্ট হয়ে গেল। ভিআরএমএস কত v0/√2, 50/√2 ভোল্ট, মিটে গেল। ওমেগা ইকুয়ালস টু 200 পাই রেডিয়ান পার সেকেন্ড, মিটে গেল। তাহলে ফ্রিকোয়েন্সি যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ω/2 পাই, সেখান থেকে কত পেলে 100 হার্টজ। মাথায় ঢুকছে কি ঢুকছে না, কম্পেয়ার করে করে নিয়ে আসলাম। তাহলে তোমাকে একটা কন্ডিশন, ধরো আমি তোমাকে বললাম যে গিভেন কন্ডিশন তোমাকে আমি এরকম দিয়ে দিচ্ছি, যে গিভেন কন্ডিশন যেটা বলছি যে কোন টাইমে ভোল্টেজটা 25 ভোল্ট হবে। তাহলে আমরা অরিজিনাল ইকুয়েশনটা এখন রিপ্রেজেন্ট করেছি কত, এত ভোল্ট। তাহলে ভি এর জায়গায় আমরা 25 বসিয়ে দিলাম, তাহলে 50 সাইন 200 পাইটি, তাহলে 200 সাইন 200 পাইটি ইকুয়ালস টু হাফ সাইন π/6। তাহলে টি ইকুয়ালস টু তাহলে কত হবে 1/1200 সেকেন্ড। তাহলে এই টাইম পরে ভোল্টেজটা 25 ভোল্ট হয়ে যাচ্ছে। তাহলে কনসেপ্ট 9টা ক্লিয়ার হলো। বিভিন্ন এক্সাম্পল আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে করতে হয়, তার টেকনিকগুলো শেখাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার কনসেপ্ট 10 এর দিকে আমরা যাচ্ছি। কনসেপ্ট 10টা মন দিয়ে লক্ষ্য করো, কনসেপ্ট 10 এবং কনসেপ্ট 11 দুটো কনসেপ্ট আমি এখানে অ্যানালিসিস করব। তাহলে কনসেপ্ট 10টা কি বলছি মন দিয়ে দেখো, এসি ভোল্টেজ ক্যাপিটাল ভি ইকুয়ালস টু 100 সাইন 50 পাইটি ভোল্ট। তাহলে আমরা নর্মাল ইকুয়েশন কি জানি, ভি ইকুয়ালস টু v0 সাইন ওমেগা টি, যেরকম সাইন থাকলে সাইন নেবে। তাহলে পিক ভ্যালু কত পেলে 100 ভোল্ট, মিটে গেল। ওমেগা কত পাচ্ছ, ওমেগা ইকুয়ালস টু 50 পাই রেডিয়ান পার সেকেন্ড, হয়ে গেল। এবার তোমাকে বলেছে পিক টু পিক ভোল্টেজ কত। দেখো একটা এসি ভোল্টেজ সোর্সে পিক ভ্যালু কত, v0 থেকে -v0 যাচ্ছে। তাহলে এই যে পিক টু পিকের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা অ্যাকচুয়ালি তাহলে কত হবে 2v0। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে 200 ভোল্ট, তাহলে অ্যাকচুয়ালি পিক টু পিকের মধ্যে ডিফারেন্সটা কত 2v0, খুব দেয় কিন্তু। পিক টু পিকের মধ্যে গ্যাপটা কত, পিক ভ্যালুটা হচ্ছে 100 ভোল্ট, তাহলে পিক টু পিক মানে পজিটিভে v0 থেকে নেগেটিভে v0 এর ম্যাগনিটিউডের গ্যাপটা কত 2v0। এবার ওমেগা তুমি কত পেয়েছো 50 পাই রেডিয়ান পার সেকেন্ড, তাহলে ফ্রিকোয়েন্সি মানে ω/2 পাই, তাহলে 50 পাই/2 পাই, তার মানে 25 হার্টজ হয়ে গেল। এবার ধরো কোশ্চেনে তোমাকে বললো যে ভোল্টেজ বিকামস 50√2 ভোল্ট, তাহলে ভি এর জায়গায় 50√2 বসাও, পিক ভ্যালুটা কত 100 সাইন 50 পাইটি। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সাইন 150 পাইটি ইকুয়ালস টু 1/√2, 1/√2 মানে সাইন π/4, সেখান থেকে টাইমটা কত পেলাম 1/200 সেকেন্ড। এটা গেল কনসেপ্ট 10। এবার কনসেপ্ট 11টা বোঝাচ্ছি মন দিয়ে দেখো। কনসেপ্ট 11 কি বলবো, এসি ভোল্টেজ ভি ইকুয়ালস টু 100 সাই 100 পাইটি প্লাস π/6 ভোল্ট। প্রথম কথা হচ্ছে পিক ভোল্ট, পিক ভ্যালুটা কত 100 ভোল্ট, মিটে গেল। এবার বলেছি যেটা কন্ডিশন আমি কি দিচ্ছি কোশ্চেনে দেখো, ভোল্টেজ উইল রিচ ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে পিক ভ্যালুটাই ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে ভি এর জায়গায় 100 বসাও, তাহলে 100 সাইন πt প্লাস π/6, তাহলে এখানে ক্যান্সেল হয়ে গেল 100 100, 1 সাইন π/2, তাহলে 100 πt প্লাস π/6 ইকুয়ালস টু π/2। তাহলে এখান থেকে টাইম ইকুয়ালস টু তুমি কত পাচ্ছ
1/300 সেকেন্ড। তাহলে 1/300 সেকেন্ড পর এসি ভোল্টেজটা তার পিক ভ্যালুতে রিচ করছে।